বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। ঈদের পরে আজকে আমাদের নতুন প্রথম ক্লাস ষষ্ঠ শ্রেণীর গণিত। আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রায় শেষের দিকেই করে ফেলেছি, অনেক অঙ্ক কমপ্লিট করে ফেলছি। আমাদের আরও একটা দুইটা চ্যাপ্টার থাকলে হলেই কমপ্লিট হয়ে যাবে। আমরা এই অধ্যায়গুলো পরবর্তীতে রিভিশনে যাব, আস্তে আস্তে পরবর্তীতে রিভিশন করব। নতুন টিউটোরিয়াল, তৃতীয় টিউটোরিয়াল, চতুর্থ টিউটোরিয়াল, তারপরে পার্বিক। আমরা তৃতীয় টিউটোরিয়ালের চতুর্থ টিউটোরিয়ালে একটা অঙ্ক চ্যাপ্টার রয়ে গেছে, আমরা সেই অধ্যায়টা অঙ্ক কমপ্লিট করে পরবর্তী আমরা রিভিশনে চলে যাব। আমরা এই অধ্যায়টা হচ্ছে সরল সমীকরণ অধ্যায়, হচ্ছে পঞ্চম অধ্যায় সরল সমীকরণ। সমীকরণ গঠন করতে হলে আমাকে দুইটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে, একটা বিষয় হচ্ছে সমীকরণের গঠন করা এবং সমীকরণকে সমাধান করা। সমীকরণ গঠন করা এবং সমীকরণ সমাধান করা। সমীকরণের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সমান সমান চিহ্নর এই পাশে একটা এবং এই পাশে একটা। এই মাঝখানে যে সমান চিহ্ন থাকে, ডান পাশেরটা ডান পাশ এবং বাম পাশেরটা বাম পাশ। এই দুইটা পাশ থেকে আমাদের সমাধান করে যে কোনো একটা রাশির মান বের করাই হচ্ছে আমাদের সমাধানের মূল উদ্দেশ্য। এখন আমরা এই সমাধানটা কিভাবে করতে হবে সেটা বিষয় নিয়ে একটু আলোচনা করছি। দেখো, সমীকরণ দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে বাম পক্ষ আর একটা ডান পক্ষ। সরল সমীকরণটা সাধারণত দেখা যায় যে অজ্ঞাত রাশি বা চলকের ঘাত বিশিষ্ট সমীকরণ হচ্ছে সরল সমীকরণ। অজ্ঞাত রাশি বা চক্রের ঘাত বিশিষ্ট একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। যেমন x+1 = 5, এখানে x+1 = 5, এটা হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ। আর এক চলক বিশিষ্ট সমীকরণ হচ্ছে কোনটা, দেখো, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। আর দ্বিচলক বিশিষ্ট সমীকরণ হচ্ছে 2x + 3y আর y - 5, এই ধরনের দ্বিচলক সমীকরণ। সরল সমীকরণের সমাধানের নিয়ম হচ্ছে দেখো, একটি সমীকরণ থেকে চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সমীকরণের সমাধান। একটা সমীকরণের থেকে চলকটির মান নির্ণয় করার মাধ্যমে যেটা করা যায় সেটাই তার হচ্ছে সমীকরণ। এখন এই সমীকরণে আমরা যে কাজগুলো করব সেটা আমরা এক নাম্বার উদাহরণ একটা অঙ্ক দেখাচ্ছি আমি আর কি। দেখো, উদাহরণের একটা অঙ্ক দেখাচ্ছি। উদাহরণ 1, এখানে বলছে সমাধান করে এবং শুদ্ধি পরীক্ষা করতে বলছে। সমাধান কী জিনিস এবং শুদ্ধি পরীক্ষা কী জিনিস। অঙ্কটা আছে হচ্ছে আমাদের পৃষ্ঠা নাম্বার 97। x+1 = 5, এ একটা সমীকরণ। এই সমীকরণে আমরা এর আগে যোগ বিয়োগ অঙ্ক করেছি, গুণন ভাগ অঙ্ক করেছি। যোগ বিয়োগ এবং গুণন ভাগের ক্ষেত্রে যেমন কোনো রাশি থেকে যদি বিয়োগ করতে হয় তাহলে সাইন পরিবর্তন করতে হয়, আর যোগের বেলায় কোনো সাইন পরিবর্তন হয় না। এটা আমরা জেনেছি যোগ বিয়োগ করার সময়। আর এই সমীকরণ যখন সমাধান করতে হবে তখন আমরা যে কোনো একটা চলকের মান বের করব। যে কোনো একটা চলকের মান বের করতে হয়, হেক্স হতে হবে অথবা ওয়াই অথবা জেড, যে কোনো একটা যে চলকটা থাকবে সেই চলকের মানটা আমরা বের করে নিব। আবার দ্বিচলক বিশিষ্ট থাকতে পারে, এক্স ওয়াই দুটা মিলেও থাকতে পারে। তাহলে যে কোনো একটার মান বের করে আগে নিতে হবে, পরবর্তী আর একটা মান বের করতে হবে। এই ক্ষেত্রে সাধারণত এই সমীকরণগুলো সমাধানের ক্ষেত্রে সাধারণত এক চলক বিশিষ্টই বেশি হয়ে থাকে। তো এই এক চলক বিশিষ্ট সমীকরণে দুইভাবে করা যায়। একটা হচ্ছে পক্ষান্তরের মাধ্যমে, আর একটা হর এবং উভয় পক্ষকে গুণনের মাধ্যমে। একই জাতীয় সংখ্যা দ্বারা কাটাকাটি করার জন্য, যোগ বিয়োগ করার জন্য গুণ করে করা যায় আর কি। তাহলে আমরা গুণন করে বা বিয়োগ করে করা যায়। আবার এই ক্ষেত্রে আমার যদি পক্ষান্তর করে করা যায় তাহলে সেই ক্ষেত্রেটা সবচেয়ে সোজা হয়। তাহলে আমরা এই ক্ষেত্রে পক্ষান্তর করে অঙ্কটা করার চেষ্টা করব। দেখো, খেয়াল করো, আমরা এই সমীকরণটা যদি সমাধান করতে পারি তাহলে আমরা প্রথমে কি করব, বা দিব। বা দেওয়ার পর আমরা চলকের মান, যে কোনো একটা চলকের মান, এখানে চলক আছে এক্স, সহগ আছে 1 এবং 5। তাহলে এই চলকটা আমরা বাম পাশে রেখে x = 5, এই প্লাস
ওয়ান আছে, যখনই সাইড পরিবর্তন হয়ে যাবে, সাইন পরিবর্তন হয়ে যাবে, তখন ওই পাশে যাবে, এ পাশ থেকে ও পাশে গেলে হয়ে যাবে সাইন পরিবর্তন, প্লাস ছিল হয়ে যাবে মাইনাস। যদি যোগ প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। তাহলে দেখো বা দাও, এক্স সমান সমান 5 থেকে 1 বাদ দিলে হয় হচ্ছে 4, অতএব এক্স সমান সমান 4। এখন আমাদের এক্সের মানটা বের হয়ে গেল, অর্থাৎ চলক এক্সের মানটা বের হয়ে গেল কত, 4। তাহলে আমরা এই ক্ষেত্রে সমাধানটা কমপ্লিট হয়েছে, সমাধানটা কমপ্লিট হয়েছে। এটা আবার সমাধানটা সঠিক কিনা সেটা যাচাই করার একটা পদ্ধতি আছে, সেটা হলে বলা হয় শুদ্ধি পরীক্ষা। সেটাকে বলা হয় হচ্ছে শুদ্ধি পরীক্ষা। আমরা শুদ্ধি পরীক্ষাটা পরে করব, একটু ডান পাশে জায়গা রেখে। অনেক সময় অঙ্কে শুধু সমাধান পর্যায় পর্যন্ত চেয়ে থাকে যে সমাধান নির্ণয় করো, তাহলে আমরা সমাধান নির্ণয় করতে হলে তাহলে আমরা এইভাবে লিখতে পারি, নির্ণীয় সমাধান। অতএব নির্ণীয় সমাধান এক্স সমান সমান 4, এটা হচ্ছে অ্যান্সার। এখন যদি বলে শুদ্ধি পরীক্ষা করো, আসলে আমাদের এক্স ইকুয়াল টু যে 4 হয়েছে এটা আসলে সঠিক কিনা সেটা যাচাই করতে হবে। সেটা যাচাইয়ের জন্য একটা পদ্ধতি আছে, শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে এটা আসলেই শুদ্ধ কিনা বা সঠিক কিনা। তাহলে এখানে আমরা শুদ্ধি পরীক্ষাটা করি, দেখো একটু কীভাবে শুদ্ধি পরীক্ষা করা হয়। শুদ্ধি পরীক্ষা, তোমাদের এটা সাধারণত পরীক্ষাতে চায় না, খাতাতে শুধু সমাধান করে নির্ণয় করে এই কথাটাই সাধারণত আসে, শুদ্ধি পরীক্ষাটা সাধারণত আসে না। তাহলে আমরা শুদ্ধি পরীক্ষাটা কিভাবে করব দেখো, কি খেয়াল করো। শুদ্ধি পরীক্ষার জন্য আমাদের এটাকে বাম পাশ বলা হয়, এটাকে ডান পাশ বলা হয়। আমরা এটাকে মান নির্ণয় করেছি, মান নির্ণয় করার সময় বাম পাশ এবং ডান পাশ করেছি। বাম পাশটা হচ্ছে আছে আমাদের এক্স প্লাস, আমরা বাম পাশ কথাটা লিখে নিব, বাম পাশ, বাম পক্ষ সমান সমান কি আছে, এক্স প্লাস 1। আমরা নির্ণীয় সমাধান এক্সের মান পেয়েছি হচ্ছে 4, নির্ণীয় সমাধান এক্সের মানটা পেয়েছি হচ্ছে 4। তাহলে আমাদের এক্সের মান যদি আমরা 4 বসিয়ে পাই, 4 প্লাস 1 সমান সমান 5। এখন খেয়াল করো, দেখো বাম পাশে আমাদের বের হলো 5, এবার ডান পাশে কি আছে, 5 আছে। তাহলে আমরা সমান সমান লিখতে পারি, যেহেতু বাম পাশের 5 বের হয়েছে, এটা সমান সমান আমরা লিখতে পারি কি, ডান পাশ লিখতে পারি না, ডান পক্ষ লিখতে পারি না, সমান সমান ডান পক্ষ। তাহলে এই লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ আমাদের বের হয়েছে 5, ডান পক্ষ দেয়া আছে কত, 5। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এখন সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। শুদ্ধ হয়েছে, সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে কিভাবে আমরা প্রমাণ করলাম, আমরা যে অঙ্কটা করেছি এই সমীকরণটা আমরা সমাধান করেছি, সমাধান করে এক্স চলকের মান পেয়েছি আমরা হচ্ছে 4, এক্স চলকের মানটা পেয়েছি আমরা কত, 4। তাহলে নির্ণীয় সমাধান আমাদের যদি শুধু সমাধান নির্ণয় করতে বলে তাহলে আমরা সরাসরি রেজাল্ট লিখতে পারি, নির্ণীয় সমাধান এক্স ইকুয়াল টু 4 অ্যান্সার। এই জিনিসটা আর তখন দরকার হবে না, এই জিনিসটা তখন আর দরকার হবে না। কিন্তু যদি প্রশ্ন করে সমীকরণটা সমাধান করে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে দেখাও, অথবা সমীকরণটি সমাধান করো এবং শুদ্ধি পরীক্ষা করো,
তাহলে আমাদের শুদ্ধি পরীক্ষাটা কিভাবে পড়তে হবে, উপরে লিখতে হবে শুদ্ধি পরীক্ষা। তারপরে আমাদের সমীকরণটির বাম পাশ অথবা ডান পাশ যে কোনো পাশ তুমি করতে পারো, যে পাশে এক্স আলা সহ চলক সংখ্যা থাকে সেই পাশটা, যেমন x+1 এই পাশটা আছে, তাহলে এই পাশটা বাম পক্ষ আমাদের x+1 উঠাইলাম। এখানে এক্সের মান যেহেতু 4 বের হয়েছে, এক্সের মানটা বসিয়ে দিলাম। মানটা বসিয়ে দিয়ে আমরা এক্সের মান পেয়ে গেলাম হচ্ছে হলে 5। এখানে একটা সাইড নোট দিতে পারো, মান বসিয়ে একটা সাইড নোট দিতে পারো। তাহলে এক্সের মানটা বের হয়ে গেল হচ্ছে হলে, অর্থাৎ বামপক্ষ বের হয়ে গেল 5। বামপক্ষ যদি 5 হয় তাহলে ডান পক্ষ কী দেওয়া আছে, 5ই আছে। তাহলে বামপক্ষ সমান সমান অতএব ডান পক্ষ, অতএব বামপক্ষ সমান সমান ডান পক্ষ। সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। অর্থাৎ আমরা যেহেতু অঙ্কের রেজাল্ট পেয়েছি হচ্ছে 5, আমাদের বামপক্ষ এবং ডান পক্ষ দুটো মিলাই রেজাল্ট আসছে কি 5। বামপক্ষ এবং ডান পক্ষ দুটো মিলে রেজাল্ট আসছে 5, অতএব সমীকরণটি শুদ্ধ হয়েছে। তাহলে আমরা এখন অনুশীলনীর অঙ্কে চলে যেতে পারি। আমরা দেখো, খেয়াল করো, আমরা আরেকটা অঙ্ক করব। এখানে উদাহরণ 5 নাম্বার একটা অঙ্ক করব। উদাহরণ 5 নাম্বার একটা অঙ্ক করব। দেখো, খেয়াল করো, পৃষ্ঠা নাম্বার 98, উদাহরণ 5। পাঁচ নম্বর অঙ্কটা আছে, দেখো, এটা আমরা শুদ্ধি পরীক্ষা সহ অঙ্কটা করব। (5y-2 = 3y + 8)। দেখো, খেয়াল করো, এই অঙ্কটাতে একটা চলক আছে ওয়াই, সহগ এবং চলক দুটাই মিলে একসাথে আছে। ওটা শুধু সহগ, চলকটা আলাদা ছিল, এটা সহগ এবং চলক দুটাই মিলে আছে। তাহলে এই চলকগুলো আমরা কি করব, চলক সহগ যেটা আছে সেটা একত্রিত করব, অর্থাৎ একই জাতীয় সংখ্যাগুলো, একই জাতীয় চলকগুলো একদিকে করব আর সহগগুলো আলাদা করে দিব। তাহলে আমরা এটা যদি করতে যাই, তাহলে প্রথমে আমাদের সমাধান করতে হবে, বা দিতে হবে। খেয়াল করো, দেখো, বা এটা একটা চলক, এটা একটা চলক, তাহলে এই পাশেরটা আমরা ঠিকই রাখবো। 5y এই পাশ থেকে যখন এই পাশে আসবে, অর্থাৎ সমান সমান চিহ্নের বাম পাশ থেকে যখন ডান পাশে আসবে তখন সাইন পরিবর্তন হবে, আর ডান পাশ থেকে যখন বাম পাশে যাবে তখনও সাইন পরিবর্তন হবে। তাহলে এটা আছে 3y, সামনে আছে কি চিহ্ন, কোনো চিহ্ন নেই, তাহলে সেটা কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে -3y সমান। এবার দেখো, খেয়াল করো, এবার আমাদের কি আছে, 8 আছে। 8টা আমরা প্রথমে লিখে নিব। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলেও চলবে, না দিলেও চলবে। এ পাশে আছে, দেখো, খেয়াল করো, -2 আছে। এই -2টা এই পাশ থেকে যখন ওই পাশে যাবে, সমান সমানের ওই পাশে চলে যাবে, তখন মাইনাস থাকলে হয়ে যাবে +2। আমি আবারও বলছি, দেখো, খেয়াল করো, আমি ওই পাশের শুদ্ধি পরীক্ষাটা মুছে দেই। আমরা একই জাতীয় সংখ্যা, অর্থাৎ চলক, যেমন ওয়াই আছে, 5y 3y, তাহলে একই জাতীয় চলক এবং সহগ মিল না থাকলে সমস্যা নেই, কিন্তু চলক যেগুলো মিল আছে সেগুলো আমরা এক পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো, অর্থাৎ ওয়াই চলকের মানটা বের করতে হবে। এখানে 5y আছে প্লাস, আর মাইনাস প্লাস আছে 3y, তাহলে এখানে 5yটা ঠিক রেখে এই পাশ থেকে যখন এই পাশে নিয়ে আসলাম, এখানে কোনো চিহ্ন নেই, তাহলে প্লাস চিহ্ন ছিল, এই পাশেই হয়ে গেল মাইনাস চিহ্ন, -3y সমান চিহ্ন।
তারপরে আমাদের 8 আছে, 8 রাখলাম, আর এই পাশে ছিল মাইনাস, পরবর্তী চেঞ্জ হয়ে গেল প্লাস। এখন আমরা যোগ বিয়োগ করে ফেলবো, দেখো খেয়াল করো। 5y থেকে 3y, 5y হচ্ছে প্লাস, 3y হচ্ছে মাইনাস। 5y থেকে 3y বাদ দিলে থাকে হচ্ছে 2y। চিহ্নটা প্লাস, কারণ বড় সংখ্যার সামনে প্লাস চিহ্ন আছে। সমান সমান, দেখো এটাও প্লাস, এটাও প্লাস, 8ও প্লাস, 2ও প্লাস, 8 প্লাসে প্লাসে প্লাস, 8 আর 2 10। এবার বাদাও। এখন আমরা ওয়াইটা 2 এর সাথে ইনটু অবস্থায় আছে, ওয়াইটা 2 এর সাথে ইনটু অবস্থায় আছে বা গুণ অবস্থায় আছে। তাহলে গুণ থাকলে পক্ষান্তর করলে, রাশির সাইড চেঞ্জ করলে গুণন থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণন হয়ে যায়। তাহলে এখানে আমাদের ওয়াইটা 2 চলকটা সহগের সাথে গুণন অবস্থায় আছে, তাহলে এই পাশে গুণন, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। অর্থাৎ ওয়াই সমান সমান 10 ভাগ 2। কাটাকাটি করে দাও, 2 1 2, 5 2 10। অতএব ওয়াই সমান সমান 5। এখন খেয়াল করো, দেখো আমাদের ওয়াইয়ের মানটা বের হয়ে গেল কত? 5। এখন নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান ওয়াই সমান সমান 5, এটা আমাদের অ্যান্সার। এখন খেয়াল করো, দেখো অঙ্কটা যে হয়েছে কেমনে প্রমাণ পাবো আমরা? আমাদের প্রমাণ দেখাতে হবে না যে অঙ্কটার ওয়াই সমান সমান 5 অঙ্কটা রাইট হয়েছে কিনা ভুল হয়েছে, সেটা প্রমাণের জন্যই হচ্ছে শুদ্ধি পরীক্ষা। সেটা প্রমাণের জন্যই হচ্ছে কি? শুদ্ধি পরীক্ষা। তাহলে এই শুদ্ধি পরীক্ষা করতে হলে আমাকে কি করতে হবে? বাম পক্ষ এবং ডান পক্ষ দুটাই কাজ করতে হবে, কারণ এটা দুটাই ওয়াইয়ের মান দেয়া আছে, ওয়াই বসানো যাবে, যার ফলে আমরা দুই পক্ষই কাজ করে নিব। যদি এক পক্ষের মান আলাদা দেওয়া থাকতো তাহলে আমরা করতাম না, একটা করেই দিতাম, কিন্তু এখানে দুই পক্ষই কাজ করতে হবে। তাহলে প্রথমে লিখবো আমরা বাম পক্ষ। শুদ্ধি পরীক্ষা, বাম পক্ষে আছে 5y - 2। এখানে দেখো ওয়াইয়ের মান কি বের হয়েছে? 5 বের হয়েছে। তাহলে 5 × 5 - 2। এখানে ওয়াই কিন্তু গুণন অবস্থায় আসে, সেজন্য আমরা গুণন চিহ্ন বা ইনটু বা গুণন চিহ্ন দিয়ে দিলাম। 5 5 25 - 2 = কত হয়? 23। তাহলে আমাদের বাম পক্ষ বের হলো কত? 23। কিন্তু ডান পক্ষ আছে 3y + 8। তাহলে আমাদের ডান পক্ষটা বের করে নিতে হবে। হ্যাঁ, যেহেতু ডান পক্ষের মান দেয়া নেই, তাহলে ডান পক্ষটা আমাদের বের করে নিতে হবে। লেখো ডান পক্ষ। ডান পক্ষ সমান চিহ্ন দাও এখানে একটা, 3y + 8। এখন দেখো ওয়াইয়ের মান কী বের হয়েছে আমাদের? 5। তাহলে 3 × 5 + 8, তার 3 5 15, 15 + 8 = 23। দেখো খেয়াল করো, বাম পক্ষ মান বের হয়েছে 23, ডান পক্ষর মান বের হয়েছে 23। অর্থাৎ আমাদের অঙ্কটা কারেক্ট আছে, অঙ্কটা রাইট। অঙ্কটা কি হচ্ছে? আমাদের সমাধান শুদ্ধি পরীক্ষাতে যেহেতু দুই পক্ষই মিলে গিয়েছে, তাহলে অঙ্কটা 100% রাইট। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। অতএব পক্ষ সমান ডান পক্ষ। অতএব সমীকরণটির সমাধান শুদ্ধি, সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। সমীকরণটার সমাধান শুদ্ধ হয়েছে। অর্থাৎ এই সমীকরণ যদি সমাধানের শুদ্ধি পরীক্ষা চায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই শুদ্ধি পরীক্ষাটা করে দেখাবো। এছাড়া আমাদের শুদ্ধি পরীক্ষা করার প্রয়োজন নাই।
তাহলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষের মাধ্যমে এই সমীকরণটার শুদ্ধি পরীক্ষা করতে পারলাম এবং সমীকরণটির সমাধান কমপ্লিট করলাম। এরপরে আমরা চলে যাব অনুশীলনীর অঙ্কে। দেখো উঠিয়ে ফেলো। নেট প্রবলেম করতেছে, নেটের সমস্যা হচ্ছে অনেক। গতকাল থেকে আমাদের ব্রডব্যান্ড লাইন ছিল না, লাইন নষ্ট হওয়ার ফলে গতকাল রাতেও ক্লাস নিতে পারিনি, আজকে সারাদিন ক্লাস নিতে পারিনি। 5টার দিকে নেট এসছে, এখনও নেটের কানেকশান ক্লিয়ার হয়নি, যার ফলে অনেক সমস্যা হচ্ছে। যাই হোক, যতটুকু পারি আমরা চেষ্টা করব। আমরা অনুশীলনীতে চলে যাব এখন। পৃষ্ঠা নাম্বার 104। আমাদের কিছু নৈর্ব্যক্তিক আছে, নৈর্ব্যক্তিকের পরের অংশ হচ্ছে 12 থেকে নিচের সমীকরণগুলো সমাধান করো। 12 থেকে অঙ্ক শুরু। আমরা একটা 12 নম্বর অঙ্ক করব, শুধু সমাধান করতে বলছে। আমরা এর আগে একটা অঙ্ক করেছি, সেম একই জাতীয় অঙ্ক। অনুশীলনীর অঙ্ক 12, x + 4 = 13। এই সমাধানটা করব আমরা এখন। খুব সোজা একদম সমাধান, এর আগে আমি একটা করেছি, এখন এটা করব আর কি। বা দাও x + 4 = 13 বা x = 13 মাইনাস, এটা প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে 4, বা x = 13 থেকে 9, অতএব x = 9। অতএব নির্ণীয় সমাধান x = 9 অ্যান্সার। এটা আমাদের শুদ্ধি পরীক্ষা করতে বলেনি। যদি শুদ্ধি পরীক্ষা করতে বলে তাহলে আমরা শুদ্ধি পরীক্ষা করতাম। এখানে শুদ্ধি পরীক্ষার কথা যেহেতু বলেনি, তাহলে আমরা শুদ্ধি পরীক্ষা করব না। আমাদের নেটে অনেক সমস্যা হচ্ছে, আমাদের কালকের থেকেই লাইনের সমস্যা ছিল। লাইনের সমস্যার জন্য আমরা আজকে ক্লাস নিতে পারিনি অনেকগুলো। এখন নেট এসছে, অর্থাৎ ব্রডব্যান্ড লাইনের সমস্যা ছিল। এরপরে দেখো 13, 14 তোমরা করে নিবে। 15 নম্বর অঙ্কটা দেখো, নাম্বার 15 আছে y - 5 = 11। এটা আমরা সমাধান করব। বা y - 5 = 11 বা y = 11, এটা প্লাস মাইনাস আছে ওপাশে গিয়ে হয়ে যাবে প্লাস, বা y = 11 আর 5 = 16 হয় 16। অতএব y = 16। নির্ণীয় সমাধান
ওয়াই সমান সমান 16 অ্যান্সার। এরপরে আমরা আর একটা অঙ্ক করব। নাম্বার 18। নাম্বার 18-এ আসছে হচ্ছে 2x প্লাস 1 সমান 9। এটা আমরা সমাধান করব। বা দিয়ে করো দেখো, বা 2x প্লাস 1 সমান 9 বা 2x সমান সমান, এটা 1 ছিল ওই পাশে চলে যাবে 9 মাইনাস 1, অর্থাৎ 1টা আছে প্লাস, এই পাশে ওই পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস, বা 2x সমান সমান বিয়োগ করে দিলে আসে 8। এখানে 2 দেখো এক্সের সাথে গুণন অবস্থায় আছে, এই পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ x সমান সমান 8 ভাগ 2, 2 1 2 4, অতএব x সমান সমান 4। অতএব নির্ণীয় সমাধান x সমান সমান 4 অ্যান্সার। আমরা অনেকেই বলেছে অনুশীলনী 4.3, অনুশীলনী 4.3 অনেকেরই একটু প্রবলেম আছে, যোগ বিয়োগে অনেকেরই একটু সমস্যা আছে। আমরা এই অধ্যায়টা শেষ করে অনুশীলনী 5টা শেষ করে আমরা 4.3 আর একবার রিভিশন করব ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমি আরও পাটিগণিত এবং বীজগণিত আরেকবার করে রিভিশন করাবো। রিভিশন করলে আমাদের ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ, আশা করি। আজকের মতো আমাদের এখানেই সমাপ্তি। আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।